পরে 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করেন। আপনি তো আমাদের সংবিধান ওই এসির অফিসে দেখতে হবে না, সংবিধান জনগণের, তারা নন-এসিতে থাকে, রাস্তা ফুটপাতে থাকে, সেটা আপনি শহীদ মিনারে বসে লেখেন। 7 টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব, কিন্তু আপনারা সেটা চান না। খাওয়া দাওয়া করবেন, ফুর্তি করবেন, হ্যাঁ হ্যালো করবেন। ওই শহীদ মিনারে বসে এই ছাত্ররাই লিখে দেবে সংবিধান। এই সংবিধান হবে দেশের সংবিধান, জনগণের সংবিধান। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। অনুপূর্বক দেশের এই মানে এইভাবে হাতি মারা গেল, এরপর আবার বক্সের ফুটলো, আরো অনেক অসংখ্য ঘটনা ঘটবে, এটা কাম্য না। তাই আমি বলবো, আপনারা এমন নির্বাচন দিবেন না যা জনগণকে ডাকায় না ভোট কেন্দ্রে মারবেন। আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না। আপনি 42,000 ভোট, কয়জন পুলিশ আপনারা আছে, কিভাবে নিরাপত্তা দিবেন? আপনি দরকার 4 দিনে 4টা দিবসে নির্বাচন করেন, অন্তত 4 জন নিরাপত্তা কর্মী পারবে। আমি আস্থা পাবো, আমি ভোট কেন্দ্রে গেলে মারা যাবো না। কিন্তু এরকম ফাইটলিং করার কোনো কারণ নাই। 12 কোটি ভোটার, 12 কোটি 70 লাখ ভোটার, আপনি করতেছেন দুষ্টামি। আমাদের ভোট কেন্দ্রে নেবেন, কিছু মানা যাবে, তারপরে ঘোষণা করে নেবেন। এই জন্য আপনাকে আনা হয় নাই। যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মুখ দেন না। ভারত বলে কোনো জিনিস এদেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না। সোজা কথা, আমরা অনেক সহ্য করছি, আর করবো না। স্বাধীন হওয়ার পর থেকে হিংসাকে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। এবার আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। সহ্যের একটা সীমা আছে। এখন আবুল তবুল বলে যাচ্ছেন, আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো 4 কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতি যাই, এক জাতির দেশ। ওই 4 কাটা বেঁচে কট কেটে বেঁচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএ হলে সিদ্ধহল দেখবেন বিপদ কারে বলে। আপনি পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন। আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাল বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এক জাতির দেশ। আমরা আপনাদের দোয়ায়, সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি করেছি, যার যুগ্ম আহ্বায়ক হলেন ডিউ খোদা, সদস্য সচিব মোজাম্মেল মিয়াজি, সদস্য ফখরুল হাসান রানা, আব্দুল মতিন, মোহাম্মদ রতমান, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদের উপদেষ্টার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জিয়া। আমরা এই সংগঠনটা করবো, জনগণের পাশে থাকবো। আমরা বস্তিতে যাব, ইউনিভার্সিটিতে যাব, জেলায় জেলায় যাব, জনমত গঠন করব। আমরা দেশের জন্য কাজ করব, কোনো বিদেশি প্রভুর জন্য কাজ করবো না। দরকার একটু কম খাবো, মাথা নত করবো না। আজকে আমরা সবাইকে নিয়ে একটা আয়োজন করতে পারছি বলে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে। মহান আল্লাহর কাছে দোয়া করবো, আপনি সর্বশক্তিমান আমার হাদি ভাইকে সর্বোচ্চ শিখরে তাকে দান করুন, মর্যাদা দান করুন। আমরা এরকম হাদি আমরা আর পাবো না। আমাদের এরকম হাদি দেন, আমাদের সবাইকে হাদি হওয়ার সৌভাগ্য দেন। আমাদের সবাইকে হাদি হব, ফুলের মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, ফুলের মুখে কথা কব, ফুলের মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। একটা কথা বলবো, যাদের মামার বাড়ি দিল্লি, দেশ ফেরত দেয়, এদের এই স্থান নাই, এই সুশীলদের স্থান নাই। আমাদের যে কালচার, ধর্মীয় সক্রিয়তা, আমার ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করে না, অন্য ধর্মকে আপন করে নেয়, কিন্তু আমরা বিভেদ থাকবে না। এই সুশীল লোকগুলি আমাদের বিভেদ সৃষ্টি করে। আমরা এই সুশীল চাই না। ভাই, আপনার মাছ চাই, আপনার কাছে দেশটা ছেড়ে চলে যান, তাহলে আমাদের সাথে আসেন। দাঁড়িয়ে তো যদি সুশীলই হয়, আপনি দেশে থাকতে পারবেন না। দাঁড়িয়ে তুমি আমাদের মনের জায়গায়, আমরা তো খারাপ কিছু করি না। আপনারা সবাই একসাথে থাকি, আমাদের নিয়ে ঘৃণাও করবেন না, আমরা আপনাদের ঘৃণা করবো না। এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক, হাদির চেতনা দীর্ঘজীবী হোক। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই, ভারত নিপাত যাক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।